আমার ইবাদতের খবর মানুষ জানুক। ইবাদত করি আল্লাহর জন্য, আল্লাহ আমাকে পুরস্কার দান করবেন। মানুষও জানুক, মানুষ আমাকে প্রশংসা করবে। যেই জিনিসটা একেবারে খালেস আল্লাহ তাআলা পাওয়ার কথা, ওটা এখন ভাগ হয়ে গেছে, মানুষও পায় আল্লাহও পায়। মানুষও জানুক আল্লাহও জানুক, এটাই হলো শিরিক, এটাকে শিরিক বলা হয়। এই শিরিক মুক্ত ইবাদত লাগবে, শিরিক যুক্ত ইবাদত হলে এই ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছেন, আর পরীক্ষা হবে কিসের মাধ্যমে? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে? আন ইয়াকুলু, শুধু সে বলবে, আইয়াকুলু আমান্না, শুধু সে বলবে আমি ঈমান এনেছি। ওহুম লা ইফতানুন, অথচ তাকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কেন পরীক্ষা করেন? আল্লাহ তাআলা কেন মানুষকে পরীক্ষা করেন? পরীক্ষা করার কারণ হলো ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। ঈমানদার তো সবাই দাবি করে। আমাকে জিজ্ঞাসা করলে তুমি মুসলমান নি, আমি বলবো হ্যাঁ মুসলমান। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি ইমানদার নেই, বলবে হ্যাঁ আমি তো ইমানদার। ইমানদার না মানে বড় ইমানদার আমি। আল্লাহ তাআলা বলেন ইমানদার দাবি করছো আর তোমাকে আমি ছেড়ে দিব না। না, ইমানদার দাবি করলে আমি ছেড়ে দিব না, তুমি পার পাবা না। মুসলমান বলেই তুমি পার পাবা না, ইমানদার বলেই তুমি পার পাবা না। আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিব। তুমি যে দাবি করেছো আমি ইমানদার, এই ইমানদার দাবিতে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তোমার এই দাবিতে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী, এটা আমি তোমাকে জানানোর জন্য তোমাকে আমি পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। পরীক্ষার রেজাল্ট কি হবে পরীক্ষার্থী জানে না, কিন্তু যে পরীক্ষা নেয় সে জানে কি জানে না? জানে। সে পরীক্ষার্থী জানে না আমার রেজাল্ট কি হবে, কিন্তু পরীক্ষক জানে তার রেজাল্ট কি হবে। ওই পরীক্ষক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। পরীক্ষককে দুনিয়ার পরীক্ষক জানে না পরীক্ষার্থী ফেল করবে না পাস করবে। জানে? জানে না বিদায় তো সে পরীক্ষা নেয়। প্রথম সাময়িক পরীক্ষা নেয় 3 মাস পড়াবার পর। এই 3 মাস আমি যে পড়াইলাম আমার পড়াটা সে বুঝছে কিনা, পারে কিনা, এটা জানার জন্য সে প্রথম সাময়িক পরীক্ষা নেয়, দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেয়। এই পুরা বইটা সে বুঝছে কিনা এই জন্য সে বার্ষিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা নেয়। কেন নেয়? পরীক্ষক জানার জন্য আমি যে পড়াইলাম আমার পড়াটা সে বুঝলো কিনা, পারে কিনা। দুনিয়ার পরীক্ষক আর আল্লাহ তাআলা যে পরীক্ষক এক কিনা? না, এক না। দুনিয়ার পরীক্ষক পরীক্ষা নেওয়ার আগে জানে না, পরীক্ষা নেওয়ার পরে জানে। রেজাল্ট দেখা জানে, লেখা দেখা জানে। বুঝেন নাই মনে হয়?
দুনিয়ার পরীক্ষক পরীক্ষার আগে জানে না, পরীক্ষার পরে জানে। আর আল্লাহ তাআলা পরীক্ষক, সে পরীক্ষার আগেই জানে, দুনিয়াতে আসার আগেই জানে, সব লৌহে মাহফুজে লেখাও আছে। তাহলে আল্লাহ যেহেতু জানে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কার আমলটা খারাপ হবে, কার আমলটা ভালো হবে, জানা অনুযায়ী তো একজনকে জান্নাতের মেহমান আর একজনকে জাহান্নামের মেহমান বানাই দিতে পারে। জাহান্নামে যে যাবে প্রশ্ন করবে, আল্লাহ কেন তুমি আমাকে জাহান্নামে দিলা? আল্লাহ তো জানাই দেবেন, আমি আলিমুল গায়ব, গায়েবের ইলম কার কাছে আছে? কোনো পীর সাহেব গায়েব জানেনি, কোনো ওলি বুজুর্গ গায়েব জানেনি। যদি কেহ বলে গায়েব জানে, ঈমান থাকবে নি? থাকবে নাকি বিনা দলিলে বেঈমান? গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর জানাইয়া দেন, আসমান এবং জমিনের ভিতরে, আসমান এবং জমিনের ভিতরে গায়েব জাননেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আসমান এবং জমিনের ভিতরে গায়েব জাননেওয়ালা কেউ নাই। ফেরেশতারাও গায়েব জানে না, জিন পরিও গায়েব জানে না, কোনো ওলি বুজুর্গও গায়েব জানে না। গায়েব জাননেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যদি বলেন, এরে সলিমুদ্দিন কেন তোকে জাহান্নামে দিলাম? আমি গায়েবের ইলমওয়ালা, গায়েবের ইলম আমার কাছে আছে, এই জন্য আমি তোকে জাহান্নামে দিয়েছি। আর একজনকে জান্নাতে কেন দিলাম? আল্লাহ যদি বলেন, আমার কাছে গায়েবের ইলম আছে, আমি জানি কলিমুদ্দিন জান্নাতি হবে, নেক আমল করবে, এই জন্য আমি কলিমুদ্দিনকে জান্নাত দিয়েছি। সালিমুদ্দিন তখন আল্লাহর সাথে তর্ক শুরু করবে, কিনা আল্লাহ তুমি দুনিয়াতে পাঠাইয়া দেখতা, পরীক্ষা কইরেই দেখতা কার আমলটা কত সুন্দর হয়। কলিমুদ্দিন এসে আমি সলিমুদ্দিন ভালো আমল করতাম, তুমি দুনিয়াতে পরীক্ষা না নিয়া তুমি আমাকে জাহান্নামে দিয়েছো, আমার উপরে জুলুম করেছো। নাউজুবিল্লাহ। এমন কথা যেন কেহ বলতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা বলে, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। ঈমান আনছি বলি তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তুমি ঈমানদার দাবি করনি তোমাকে ছেড়ে দেওয়া হবে না, বরং তোমাকে পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষা হলো আমলের মাধ্যমে পরীক্ষা। তুমি তো দাবি করো আমি ঈমানদারের সন্তান, ঈমানদার, আমি মুসলমানের ছেলে মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমান। আল্লাহ বলে না, এই দাবিতে কাজও হবে না, আমি আল্লাহ পরীক্ষা দিব। তুমি মুসলমান দাবি করো অথচ আজানের পর মসজিদে ঢোকো না, তুমি কেসা মুসলমান? তুমি মুসলমান দাবি করো,
কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমার রক্ত গরম হয় না? তুমি কেসা মুসলমান? তুমি মুসলমান দাবি করো, নবীর বিরুদ্ধে কথা বলা হয় কিন্তু তোমার রক্ত গরম হয় না, তুমি কেসা মুসলমান? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দেয়ালের সাথে টেক লাগাইয়া হেলান দিয়া বসে আছে। এমন সময় কিছু সাহাবী নবীজির সামনে হাজির, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেঈমানদের পক্ষ থেকে যে জুলুম নির্যাতন আসতেছে আল্লাহ সহ্য আর করতে পারি না, নবী গো একটু দোয়া করেন যেন বেঈমানেরা জুলুম নির্যাতন বন্ধ করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। এমন সময় দেখে ঘন্টার আওয়াজ বাজতেছে। কিছুক্ষণের ভিতরে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আয়াত নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ঈমানদার দাবি করবা আর আল্লাহ তোমাকে পরীক্ষা করবে না, এটা তো হতেই পারে না। ঈমানদার দাবি করবা আর আল্লাহ তোমাকে পরীক্ষা করবে না, এটা তো হতেই পারে না। শুধু ঈমানের পরীক্ষা তোমরাই দাও না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগেও যারা চলে গেছে তাদেরকেও আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা দিয়েছে। তারা ওই ঈমানের পরীক্ষা পাশ করেছে। তাদের ঈমানের পরীক্ষা কেমন ছিল? লা শারিক, আল্লাহকে মানার কারণে, লা শারিক, আল্লাহকে মানার কারণে ওই তাওহীদি বাগি তাদের উপরে করাত দিয়া টানা হয়েছে। মাথার উপরে করাত রেখে করাত টেনে তাকে দুই খণ্ড করে ফেলা হয়েছে। এরপরও তারা ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার। এরপরও তারা ঈমান ছাড়ে নাই। ঈমানের পথ থেকে বিন্দু মাত্র তারা নড়ে নাই। ও সাহাবায়ে কিরাম, তোমাদের উপরে আর কি জুলুম নির্যাতন, কি নিপীড়নের শিকার তোমরা? তোমাদের আগে যারা ছিল, তাওহীদি পতাকা বাহিনী যারা ছিল, তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত লোহার শলাকাওয়ালা চিরুনি, লোহার শলাকাওয়ালা চিরুনি, কি বলছি, লোহার শলাকাওয়ালা চিরুনি দিয়া মাথা থেকে পা পর্যন্ত আশ্রানো হয়েছে। হাড্ডি থেকে গোশত আলাদা করা হয়েছে, হাড়গুলা ছিদ্র করা হয়েছে। এর বড় তারা ঈমান থেকে বিন্দু মাত্র বিচলিত হয় নাই। ঈমানের খুঁটি তাদের নাড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। খাঁটি যারা ঈমানদার হয় তাদের সিনা থেকে ঈমান চুরি করার সম্ভব হয় না। এই জন্য ঈমানদার যে যত বড় হবে পরীক্ষা তার তত বড়। যে যত বড় ঈমানদার তার পরীক্ষাও তত বড়। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ঈমানদার হলো, কথা কয় না, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ঈমানদার হলো নবীগণ। নবীগণের উপরে ঈমানের পরীক্ষা বেশি না কম। وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء
সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীজি বলেন এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মুসিবত এসেছে নবীদের উপরে। কাদের উপরে? এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসেছে নবীদের উপরে। কেন নবীদের উপরে এত বিপদ? কারণ হলো নবীরা সবচেয়ে বড় ঈমানওয়ালা। যে যত বড় ঈমানওয়ালা তার পরীক্ষাও তত বড়। যে যত বড় ঈমানদার তার পরীক্ষাও তত বড়। সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে নবীর নিকটবর্তী যত মানুষ বেশি হবে, অর্থাৎ নবীদের গুণে গুণান্বিত যারা হবে, নবীরা যেভাবে ঈমানের উপরে অটল অবিচল থেকেছেন, ওইভাবে যারা ঈমানের উপরে অটল আর অবিচল থাকবে তাদের উপরে বিপদ মুসিবত বেশি হবে। তাহলে যে যত বড় ঈমানওয়ালা তার পরীক্ষা কম না বড়? এখন আপনি যদি বলেন অমুকে তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পাগড়ি বাঁধা তো হাঁটে, তসবিহ তো হাতের ভিতরে আছে, তাহলে একটার পর একটা বিপদ কেন? বিপদ তো কাটতেই উঠতে পারে না, কোন আকাম জানি করে? কথা কয় না? কোন কাজে জানি জড়িত আছে, এই জন্যই তো গজব আসতেছে। গজব আসতেছে সেই ঈমানওয়ালা, এই জন্য পরীক্ষা করতেছে। তার ঈমান আর তোমার ঈমান এক নয়। যার ঈমান যত মজবুত তার উপরে বিপদ বেশি না কম? আল্লাহ, যত বড় ঈমানওয়ালা হবে তার পরীক্ষা তত কঠিন হবে। এই পরীক্ষায় যদি পাস করতে পারো তাহলে তুমি সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাইবা। দুনিয়ার ভিতরেও দেখা যায় যত বুজুর্গ, যত ওয়ালি আউলিয়া, তাদের উপরও বিপদ বেশি এসেছে। কেন বেশি এসেছে? তাদের ইবাদত বেশি, তাদের ঈমান বেশি, তারা ঈমানের উপরে মজবুত আছে, এই জন্য বিপদও বেশি আছে। বিপদ আসে দুই কারণে। কয় কারণে? কয় কারণে বিপদ আসে? দুই কারণে বিপদ আসে। এক নম্বর কারণ হলো দুনিয়ার ভিতরে যদি গুনাহ খাতা বেশি করে তাহলে তার উপরে বিপদ আসে। গুনাহ খাতা বেশি করলে তার উপরে বিপদ বেশি আসে। এ হলো এক কারণ। তাহলে যারা গুনাহ করে না তাদের উপরে কেন বিপদ আসে? নবীরা তো বেগুনাহ মাসুম, নবীরা তো কোনোদিন গুনাহ করে নাই। শুধু আমাদের নবী নয়, পৃথিবীর ভিতরে লক্ষাধিক নবী এসেছেন, কোন নবী কখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীদের উপরে বিপদ কেন? নবীদের উপরে বিপদ এই কারণে জান্নাতে তাদের মাকাম আল্লাহ বাড়ায়া দিবেন। দুনিয়া তো ওলিয়া উলিয়ার উপরে বিপদ কেন? অমুক আলেম, সে কোনো গুনাহের সাথে জড়িত না, এরপরও তার উপরে বিপদ কেন? বলে জান্নাতে দাম বাড়াবে। দুই কারণে দুনিয়াতে বিপদ আসে। কয় কারণ? এক হলো শায়েস্তা করার জন্য, আর এক হলো জান্নাতে দাম বাড়ানোর জন্য। তাহলে বিপদ কি এক হইল কিনা? না না, কাউকে আল্লাহ বিপদ দেয় শায়েস্তা করার জন্য, আর কাউকে আল্লাহ বিপদ দেয় জান্নাতে দাম বাড়ানোর জন্য। কাউকে আল্লাহ বিপদ দেয় দুনিয়াতে শায়েস্তা করার জন্য, আর কাউকে আল্লাহ বিপদ দেয় জান্নাতে দাম বাড়ানোর জন্য। কার জান্নাতে দাম বাড়াবে? যার আমল নামার ভিতরে গুনাহ নাই, হক হালালিভাবে চলে, হকের উপরে আছে, সুদ ঘুষের সাথে জড়িত নাই, এরপরও একের পর এক বিপদ, একের পর এক বিপদ দেয়। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ দুনিয়াতে তাকে মাফ করে দিয়া জান্নাতে তার দাম বাড়ায় দিবে। আর যদি কোনো ভুল ত্রুটি নাই তাকে জান্নাতে আল্লাহ তাআলা তাকে আলা মাকাম দান করবেন। তাহলে আমরা সবাই হইলাম পরীক্ষার্থী। আমরা সবাই কি কিসের মাধ্যমে পরীক্ষা হইতেছে? কিসের মাধ্যমে পরীক্ষা হইতেছে?
আমলের মাধ্যমে জুমার আজান হয়েছে, পরীক্ষা দিতে আসছি, জুমার মসজিদে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। কিসের পরীক্ষা? জুমার নামাজ আদায় করব, এই পরীক্ষা হইতেছে। আবার এই জুমার আজানের মতোই আসরের সময় আর একটা আজান হবে, মাগরিবের সময় আর একটা আজান হবে, এশারের সময় আর একটা আজান হবে। ওই আজানে যদি আমি সাড়া দিতে না পারি, তাহলে আমি পরীক্ষায় পাশ করলাম নাকি ফেল করলাম? ফেল করব না পাস? হাত জাগানো দরকার নাই, ওদা দেওয়াই আবার গুনার ভাগি বানাবো। তাহলে এবারে নিজে নিজে ওয়াদা করেন, আমি করাইলাম না, নিজে নিজে ওয়াদা করেন যে আমি ইনশাআল্লাহ সব পরীক্ষায় পাস করব, সব পরীক্ষায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দুনিয়ার পরীক্ষা হলো সাময়িক পরীক্ষা। কি পরীক্ষা? সাময়িক পরীক্ষা। এ পরীক্ষা যদি কোনো বিষয় ফেল করে, দ্বিতীয়বার ভালো করে পড়ালেখা করে আবার সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু আখিরাতের যে পরীক্ষা, ঈমান এবং আমলের পরীক্ষা, এই পরীক্ষা যদি একবার কেউ ফেল করে, দ্বিতীয়বার দুনিয়াতে এসে নতুন করে আমলে সলেহ করার সুযোগ আর থাকবে না। আল্লাহ, দুনিয়ার পরীক্ষায় ফেল করলে আবার পাশ করার আশা আছে, আর আখিরাতের পরীক্ষা একবার ফেল করলে আর পাশ করার আশা নাই। পৃথিবী শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কত হাজার বছর হয়ে গেল, যারা এই দুনিয়া হতে বিদায় হয়েছে একজনও আসছে? কিয়ামত পর্যন্ত আসবে না। দরখাস্ত সবাই জানায়, কারো দরখাস্ত কি হয় না? মঞ্জুর হয় না। তাহলে দুনিয়াতে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। কিসের পরীক্ষা? ঈমান এবং আমলের পরীক্ষা। কিসের পরীক্ষা? ঈমান এবং আমলের পরীক্ষা। এ হায়াত মত দিছেন আল্লাহ তাআলা এ আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা কার থেকে সুন্দর হয়, উত্তম হয়, ভালো হয়। আমাদের পরীক্ষা হবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটা হলো আহসান, আর একটা হলো আকসার। আহসান মানে সর্বোত্তম, আহসান মানে সর্বোত্তম, সবচেয়ে ভালো, এই হলো আহসান। আর আকসার, আকসার হলো বেশি, অধিকাংশ। তা আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা। কার আমলটা কত সুন্দর হয়, কার থেকে কার আমলটা কত সুন্দর হয়, এটা আল্লাহ আমি দেখতে চাই। এইটাই হলো তোমার আমলের পরীক্ষা। বলেন নাই যে আমলের প্রতিযোগিতা দাও, কার থেকে কার নামাজ বেশি হয়, কার থেকে কার দান বেশি হয়, কার থেকে কার জিকির বেশি হয়, কার থেকে তার তাসবিহ তাহলিল বেশি হয়, কার থেকে কার দান সদকা বেশি হয়, কার থেকে কার রোজা বেশি হয়। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন
আইয়ুকুম আহসানু আমালা, কার থেকে কার ইবাদতটা সুন্দর হয়। কি হয়? সুন্দর হয়। কার থেকে কার সেজদা বেশি হয় এটা না, কার থেকে কার সেজদাটা সুন্দর হয়, কার থেকে কার রাকাতের সংখ্যা বাড়ে এটা নয়, বরং কার রাকাতটা কত সুন্দর হয়। আমল বেশি হোক এটা নাকি আমলটা সুন্দর হোক? সুন্দর হোক। এই জন্যই তো কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা আমল গণনা করবেন না, রোজাদারের রোজা গুনবেন না, দানবীর ব্যক্তির দান গণনা করা হবে না, নামাজি ব্যক্তির নামাজ গণনা করা হবে না, রোজাদারের রোজা গণনা করা হবে না। কি করা হবে? ওজন করা হবে। কি করা হবে? ونضع موازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ তাআলা বলেন, আমি ন্যায় ইনসাফের জন্য মিজান স্থাপন করব, দাড়ি পাল্লা স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। কারো চেহারার দিকে তাকাইয়া বিচার করা হবে না, বংশের দিকে তাকাইয়া বিচার করা হবে না, পদ মর্যাদার দিকে তাকাইয়া বিচার করা হবে না। আল্লাহ তাআলা বলেন, আমলের দিকে তাকাইয়া আমি আল্লাহ বিচার করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি বিন্দু মাত্র কোনো জুলুম করা হবে না। وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। সরিষার দানা পরিমাণও যদি কেউ আমল নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়, আমি আল্লাহ এর জন্য তাকে সাজা দিব, আমি আল্লাহ এর জন্য তাকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তাহলে আমলটা সুন্দর হোক, এটা আল্লাহর কাম্য। কি হোক? আমলটা সুন্দর হোক। ও জিকির করনেওয়ালা, তোমার জিকিরকে সুন্দর করো। আমরা তো তসবিহ হাতে নিলে শুধু একের পর এক টানতেই থাকি, দাদা টানতেই থাকি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আছে না? তসবিহ হাতে নিয়ে শুধু টানতে থাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কার থেকে কে বেশি পড়তে পারে? ওমরকে 100 বার পড়ার সময় যেন আমি 500 বার পড়ে ফেলাইতে পারি। আমি সবার বাকি হয়ে গেলাম, বেশি। সুবহানাল্লাহ আমারটা বেশি হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ আমারটা বেশি হয়েছে, আল্লাহু আকবার আমারটা বেশি হয়েছে। এই জন্য তসবিহ হাতে নিয়ে আরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আরে আল্লাহ। আল্লাহ বলে এইটা আমি চাই না, বরং এক নিঃশ্বাসে তুমি একবার বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাসরের মাঠে দেখা যাবে কারো 1,00,000 বার সুবহানাল্লাহ আর কারো একবার সুবহানাল্লাহ সমান হবে না। একবার যে সুবহানাল্লাহ বলেছেন তার আমল নামা, নেকের আমল নামা ভারী হয়ে গেছে, আর 1,00,000 বার সুবহানাল্লাহ বলনেওয়ালার নেকের পাল্লা হালকা হয়ে গেছে।
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল আমি পরীক্ষা করব, কার আমলটা কার থেকে সুন্দর হয়। গণনা করা হবে না, মিজানে পাল্লায় দেওয়া হবে, পাল্লায় দিয়া ওজন করা হবে। ওজন কইরা দেখা যাবে কারো 1,00,000 বারের সুবহানাল্লাহ এক পাল্লায় দিল, আর কারো একবারে সুবহানাল্লাহ আর এক পাল্লায় দিল। ওই একবারে সুবহানাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে গেছে। খেল দিয়া পড়া, শুদ্ধ করে পড়া, সবের নিয়তে পড়া। বুঝাইতে পারি নাই? খেয়াল করে পড়া, শুদ্ধ করে পড়া, আর সবের নিয়তে পড়া। আবার বলি, শুদ্ধ করে পড়া, খেয়াল করে পড়া, সবের নিয়তে পড়া। এখন কি তসবির দানার টানার গতি বাড়বে না কমবে? এই নসিহত আমাকেও করি। কেউ আবার কই না যে আমারটা মনে হয় জোরে টানা হয়, এই জন্য আমারে কয় না। এই নসিহত আমার জন্য, এই নসিহত আমার জন্য। জান্নাতের সার্টিফিকেট আমি পাই নাই তো। সবার জন্য প্রশ্ন কয়খান? 3টা। ইমাম সাহেবের জন্য একটা কম না সমান? এমপি মন্ত্রী এর জন্য কম সমান? কাফুর কয়খান? 3 খান। যে দিনমজুর তার 3 খান কাপড়, আর যে কুটিপতি তার, শুধু যে কুটিপতি তার কাপড়ের কালার হবে সবুজ, জান্নাতের কালার। হ্যাঁ, সবার সাদা, সবার সাদা, এক কালারের কাপড়, একই কাপড়, 1 পিস বেশি কেউ পাবে না। আল্লাহ, বোঝার জিনিস এগুলো। এগুলো কান সুখ আর মন সুখের না, এটা সুরের কথা, এটা বোঝার জিনিস। যে আমি যে ইবাদত করতেছি, আমার ইবাদত হয় কি না। সেজদা তো দিতে দিতে কপালে কালো দাগ অনেকেরই পড়ছে। ওনাকে একটু সূরা ইখলাস জিজ্ঞাসা করেন, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। এই হলো ওনার কিরাতের অবস্থা। তো নামাজ ভাঙ্গার কারণের ভিতরে 1 নম্বর কারণ কি? শুদ্ধ পড়া। এটা সবাই জানে। নামাজ ভাঙ্গার 19টা কারণ আছে। আমাদের নুরানি মাদ্রাসার ছোট ছোট ছেলেরা, 3 বছর 4 বছর ছেলেরাও বলতে পারে নামাজ ভাঙ্গার কারণ 19টি। 1 নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া। সবাই মনে করি আমাদের কেরাত শুদ্ধ আছে, সবাই এটা মনে করি। অনেক অনুরোধ করে বলি, সকালবেলা সবাই একটু সামনে আসেন। আমরা এক একটা সূরা মস্ক করি, এক একটা আয়াত মস্ক করি। একটা আয়াত 1 মাস পড়ব, অসুবিধাটা কি? আনতে পারি না সামনে। তার মানে হুজুর আপনার দায়িত্ব আপনি পালন করে যান। তা আমিও আমার দায়িত্ব পালন করি, ঘাসের মাঠে যেন আমি ধরা না খাই। একটা আয়াত বারবার বলি, বারবার বলি। উনি যেটা শিখছে উনি ওইটাই বলে। আমি যে বারবার বলতেছি, তখন তো ওনার একটু খেয়াল করা উচিত। আগে বলছি না যে খেয়াল করা, একটু খেয়াল করা উচিত যে হুজুর একটা বারবার বলে কেন। তার মানে হুজুরেরটা সে আর তোমারটার সাথে মিলে না। না, ওনারটা উনি বলতেছে, ওনারটাই উনি বলতেছে। এই যে খেয়াল নাই, তো শুদ্ধ হবে কিভাবে? আমি শিখবো, এই শেখার আগ্রহটা নাই। শেখার বয়স আসেনি? আছে। শেখার বয়স কতটুকু? শুরু কর দোলনা থেকে কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত। বুড়ো হয়েছি তাতে কি হয়েছে? 75 বছর বয়স বুড়া। কত? 75 বছর বয়স বুড়া।
30 পারা কোরআনের হাফেজ হয়েছে। বাংলাদেশি, উনি লন্ডনের না, উনি আমেরিকান না, উনি আফগানিস্তানের না, উনি বাংলাদেশি, 75 বছর বয়স। তার টার্গেট আমি মরার আগে হাফেজ হইয়া মরব। উনি পারলো কিভাবে? পারছে ওনার চেষ্টা, ওনার হিম্মতের কারণে। উনি হিম্মত করছে, উনি সাহস করছে, সাহস করে আবার চেষ্টাও চালায় গেছে, এজন্য ওনার দ্বারা সম্ভব হয়েছে। আপনার আমার ভিতরে হিম্মতও নাই, আর আমাদের ভিতরে চেষ্টাও নাই, এজন্য আমাদের হিম্মতও বাড়ে না। উর্দুতে একটা কথা, যার হিম্মত নাই তার কিম্মত নাই। যে সাহস করে না সে দামি হয় না। নিজেকে দামি বানাতে হবে, তো নিজের আমলকে দামি বানাতে হবে। আমলকে কি বানাতে হবে? দামি বানাতে হবে। এই জন্য নামাজে যা পড়ি এটা শুদ্ধ করি, এছাড়া নামাজ কবুল হবে না, হবে না, হবে না, 1000 বার হবে না। নামাজে যা পড়ি এটা যদি শুদ্ধ না হয়, নামাজ হবে না, হবে না, 1000 বার হবে না। কপালের দাগ ঠিকই দেখাবেন, আমল নামায় দেখবে 0 0 0 0, 75 শূন্য। বুঝছি তো সবাই? কপালে দাগ আছে নামাজের, নামাজি মানুষ কপালে দাগ, কিন্তু আমল নামায় দেখবে সে 75 শূন্য লেখা, হয় নাই নামাজ। এখনো শেখেন, এখনো শেখেন। একজন হুজুর বাসায় ডেকে না, 1 ঘন্টা প্রাইভেট পড়েন। সারা জীবন তো স্ত্রীর জন্যই খাটলাম, ছেলের জন্যই খাটলাম, মেয়ের জন্যই খাটলাম। আমি যদি হাসর মাঠে বলি আমার 5 ছেলে কি আমি হাফেজ বানাইছি, তো আমি তো মুক্তি পাবো নাকি বলেন? 5 ছেলেকে হাফেজ বানাইছো, 5 ছেলের কোরআন শুদ্ধ করছো, তোর অবস্থাটা কি? আল্লাহ যদি প্রশ্ন করে তুই শেখস নাই কেন, তো কি জবাব দিব? ছেলে হাফেজ আলহামদুলিল্লাহ ভালো, তুই কোরআন শরীফ শুদ্ধ করস নাই কেন? আসেনি কোনো জবাব নাই। এই জন্য একটু উদ্যোগ নেন যে আমার কোরআনটা শিখবো ইনশাআল্লাহ। অন্তত নামাজের ভিতরে যেই সূরাগুলো লাগে, কমপক্ষে কয়টা লাগে? ফরজ নামাজে আলহামদুলিল্লাহ যদি জামাতের সাথে নামাজ আদায় করেন তো পার পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ। যাদের কেরাত অশুদ্ধ আছে, আমি ইমাম হিসেবে তাদেরকে একটা পরামর্শ, জামাত ছাড়া নামাজ পড়বেন না। যাদের কোরআন কি আছে? অশুদ্ধ আছে, সূরা কেরাত, নামাজের দোয়া দুরূদ অশুদ্ধ আছে, জামাত ছাড়া কখনো নামাজ পড়বেন না। কারণ জামাতে নামাজ পড়লে এই কেরাতের দায়িত্ব আপনার না। কেরাতের দায়িত্ব কার? ইমামের কেরাত মানে আপনার কেরাত। এই বাসার একটা উভয় আছে। বাকি আপনার ফরজ যদি শুদ্ধ হয়, সুন্নত নফলের প্রশ্ন আসবে না। সুন্নত নফলের প্রশ্ন তখনই আসবে যখন ফরজের ভিতরে ঘাটতি পাওয়া যাবে। তো যাদের কেরাত অশুদ্ধ আছে, যাদের দোয়া দুরূদ অশুদ্ধ আছে, জামাতে নামাজ আদায় করবেন। 1 2 নম্বরে হলো শেখার জন্য, শুদ্ধ করার জন্য চেষ্টা করেন বারবার। একটা শব্দ করে একদিন শেখেন। দোয়ায় কুনুত 90 জনে ফেল মারবেন। দোয়ায় কুনুত 90 জনে ফেল। বেতের নামাজ পড়া ওয়াজিব, বেতের নামাজের ভিতরে দোয়ায় কুনুত পড়া ওয়াজিব। দোয়ায় কুনুত শুদ্ধ হয় নাই, ওয়াজিব শেষ, নামাজই শেষ। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। তাহলে আমাদের পরীক্ষা
কিসের মাধ্যমে হইতেছে? মাশাআল্লাহ, একটু মনোযোগ আইছে। আমাদের পরীক্ষা হইতেছে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমালার কথা বলছে। আমল, আমলের পরীক্ষা। আমলের পরীক্ষা কি? কার আমলটা কার থেকে সুন্দর হয়, কার আমলটা কার থেকে সুন্দর হয়। আমল সুন্দর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে খাঁটি বানাও। ঈমানকে কি বানাও? ঈমানকে খাঁটি বানাও। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানকে খাঁটি বানাও মানে শিরক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? শিরক মুক্ত ঈমান। এই ঈমান হলো খাঁটি ঈমান। আর আমলকে খাঁটি বানাও বেদাত মুক্ত আমল, এটা হলো খাঁটি আমল। শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এটা যদি কম হয়, আল্লাহর রসুল বলে তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আমল কম হোক, কিন্তু আমলটা যেন শুদ্ধ হয়। আমল কম হোক, কিন্তু আমলটা যেন শিরক মুক্ত হয়। আমল কম হোক, আমলটা যেন রিয়া মুক্ত হয়। রিয়া মুক্ত মানে লোক দেখানো ইবাদত। রিয়া যুক্ত ইবাদত মানে লোক দেখানো ইবাদত। আমি রোজা রাখতেছি, মানুষ জানুক। রোজা রাখি কার জন্য? মানুষ জানুক। আল্লাহর সাথে শরীক করলাম, আল্লাহও জানুক, মানুষও জানুক। আল্লাহ আখিরাতে প্রতিদান দিবে, আর মানুষ দুনিয়াতে আমার প্রশংসা করবে। আমার ইবাদতের খবর মানুষ জানুক। ইবাদত করি আল্লাহর জন্য, আল্লাহ আমাকে পুরস্কার দান করবেন। মানুষও জানুক, মানুষ আমাকে প্রশংসা করবে। যেই জিনিসটা একেবারে খালেস আল্লাহ তাআলা পাওয়ার কথা, ওটা এখন ভাগ হয়ে গেছে। মানুষও পায়, আল্লাহও পায়। মানুষও জানুক, আল্লাহও জানুক। এটাই হলো শিরিক, এটাকে শিরিক বলা হয়। এই শিরিক মুক্ত ইবাদত লাগবে। শিরিক যুক্ত ইবাদত হলে এই ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছেন। আর পরীক্ষা হবে কিসের মাধ্যমে? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে? আন ইয়াকুলু, শুধু সে বলবে, আইয়াকুলু আমান্না, শুধু সে বলবে আমি ঈমান এনেছি। ওহুম লা ইফতানুন, অথচ তাকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কেন পরীক্ষা করেন? আল্লাহ তাআলা কেন মানুষকে পরীক্ষা করেন? পরীক্ষা করার কারণ হলো ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল
আল কাযিবিন। ইমানদার তো সবাই দাবি করে। আমাকে জিজ্ঞাসা করলে তুমি মুসলমান নেই, আমি বলবো হ্যাঁ মুসলমান। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি ইমানদার নেই, বলবে হ্যাঁ আমি তো ইমানদার। ইমানদার না মানে বড় ইমানদার আমি। আল্লাহ তাআলা বলেন ইমানদার দাবি করছো আর তোমাকে আমি ছেড়ে দিব না। না, ইমানদার দাবি করলে আমি ছেড়ে দিব না, তুমি পার পাবা না। মুসলমান বলেই তুমি পার পাবা না, ইমানদার বলেই তুমি পার পাবা না। আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিব। তুমি যে দাবি করেছো আমি ইমানদার, এই ইমানদার দাবিতে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তোমার এই দাবিতে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী, এটা আমি তোমাকে জানানোর জন্য তোমাকে আমি পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। পরীক্ষার রেজাল্ট কি হবে পরীক্ষার্থী জানে না, কিন্তু যে পরীক্ষা নেয় সে জানে কি জানে না? জানে। সে পরীক্ষার্থী জানে না আমার রেজাল্ট কি হবে, কিন্তু পরীক্ষক জানে তার রেজাল্ট কি হবে। ওই পরীক্ষক হলেন আল্লাহ রব্বুল আলামিন। পরীক্ষককে দুনিয়ার পরীক্ষক জানে না পরীক্ষার্থী ফেল করবে না পাস করবে। জানে? জানে না বিদায়ী তো সে পরীক্ষা নেয়। প্রথম সাময়িক পরীক্ষা নেয় 3 মাস পড়াবার পর। এই 3 মাস আমি যে পড়াইলাম আমার পড়াটা সে বুঝছে কিনা, পারে কিনা, এটা জানার জন্য সে প্রথম সাময়িক পরীক্ষা নেয়, দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেয়। এই পুরা বইটা সে বুঝছে কিনা এই জন্য সে বার্ষিক পরীক্ষা ফাইনাল পরীক্ষা নেয়। কেন নেয়? পরীক্ষক জানার জন্য আমি যে পড়াইলাম আমার পড়াটা সে বুঝলো কিনা, পারে কিনা। দুনিয়ার পরীক্ষক আর আল্লাহ তাআলা যে পরীক্ষক এক কিনা? না, এক না। দুনিয়ার পরীক্ষক পরীক্ষা নেওয়ার আগে জানে না, পরীক্ষা নেওয়ার পরে জানে। রেজাল্ট দেখে জানে, লেখা দেখে জানে। বুঝেন নাই মনে হয়? দুনিয়ার পরীক্ষক পরীক্ষার আগে জানে না, পরীক্ষার পরে জানে। আর আল্লাহ তাআলা পরীক্ষক, সে পরীক্ষার আগেই জানে, দুনিয়াতে আসার আগেই জানে। সব লৌহে মাহফুজে লেখাও আছে। তাহলে আল্লাহ যেহেতু জানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কার আমলটা খারাপ হবে কার আমলটা ভালো হবে, জানা অনুযায়ী তো একজনকে জান্নাতের মেহমান আর একজনকে জাহান্নামের মেহমান বানাই দিতে পারে। জাহান্নামে যে যাবে প্রশ্ন করবে, আল্লাহ কেন তুমি আমাকে জাহান্নামে দিলাম? আল্লাহ তো জানাই দেবেন আমি আলিমুল গায়ব। গায়েবের ইলম কার কাছে আছে? কোনো পীর সাহেব গায়েব জানেনি, কোনো ওলি বুজুর্গ গায়েব জানেনি। যদি কেহ বলে গায়েব জানে, ঈমান থাকবে নি? থাকবে নাকি বিনা দলিলে বেঈমান? গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আল্লাহ তাআলা বলে পয়গম্বর জানাইয়া দেন, আসমান এবং জমিনের ভিতরে, আসমান এবং জমিনের ভিতরে গায়েব জাননেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আসমান এবং জমিনের ভিতরে
গায়েব জানেওয়ালা কেউ নাই। ফেরেশতারাও গায়েব জানে না, জিন পরিও গায়েব জানে না, কোনো ওলি বুজুর্গও গায়েব জানে না। গায়েব জানেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যদি বলেন, এরে সলিমুদ্দিন, কেন তোকে জাহান্নামে দিলাম? আমি গায়েবের ইলমওয়ালা, গায়েবের ইলম আমার কাছে আছে, এই জন্য আমি তোকে জাহান্নামে দিয়েছি। আর একজনকে জান্নাতে কেন দিলাম? আল্লাহ যদি বলেন, আমার কাছে গায়েবের ইলম আছে, আমি জানি কলিমুদ্দিন জান্নাতি হবে, নেক আমল করবে, এই জন্য আমি কলিমুদ্দিনকে জান্নাত দিয়েছি। সালিমুদ্দিন তখন আল্লাহর সাথে তর্ক শুরু করবে, কিনা আল্লাহ, তুমি দুনিয়াতে পাঠাইয়া দেখতা, পরীক্ষা কইরেই দেখতা কার আমলটা কত সুন্দর হয়। কলিমুদ্দিন এসে আমি সলিমুদ্দিন ভালো আমল করতাম, তুমি দুনিয়াতে পরীক্ষা না নিয়া তুমি আমাকে জাহান্নামে দিয়েছো, আমার উপরে জুলুম করেছো। নাউজুবিল্লাহ। এমন কথা যেন কেহ বলতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা বলে, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। ঈমান আনছি বলি তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তুমি ঈমানদার দাবি করনি তোমাকে ছেড়ে দেওয়া হবে না, বরং তোমাকে পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষা হলো আমলের মাধ্যমে পরীক্ষা। তুমি তো দাবি করো আমি ঈমানদারের সন্তান, ঈমানদার, আমি মুসলমানের ছেলে মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমান। আল্লাহ বলে না, এই দাবিতে কাজও হবে না, আমি আল্লাহ পরীক্ষা দিব। তুমি মুসলমান দাবি করো অথচ আজানের পর মসজিদে ঢোকো না, তুমি কেসা মুসলমান? তুমি মুসলমান দাবি করো, কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমার রক্ত গরম হয় না, তুমি কেসা মুসলমান? তুমি মুসলমান দাবি করো, নবীর বিরুদ্ধে কথা বলা হয় কিন্তু তোমার রক্ত গরম হয় না, তুমি কেসা মুসলমান? ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দেয়ালের সাথে ট্যাক লাগাইয়া হেলান দিয়া বসে আছে। এমন সময় কিছু সাহাবী নবীজির সামনে হাজির, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেঈমানদের পক্ষ থেকে যে জুলুম নির্যাতন আসতেছে, আল্লাহ সহ্য আর করতে পারি না, নবী গো একটু দোয়া করেন যেন বেঈমানেরা জুলুম নির্যাতন বন্ধ করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। এমন সময় দেখে ঘন্টার আওয়াজ বাজতেছে, কিছুক্ষণের ভিতরে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আয়াত নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ঈমানদার দাবি করবা আর আল্লাহ তোমাকে পরীক্ষা করবে না, এটা তো হতেই পারে না। ঈমানদার দাবি করবা আর আল্লাহ তোমাকে পরীক্ষা করবে না, এটা তো হতেই পারে না।
শুধু ইমানের পরীক্ষা তোমরাই দাও না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগেও যারা চলে গেছে তাদেরকেও আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা দিয়েছে। তারা ওই ইমানের পরীক্ষা পাশ করেছে। তাদের ইমানের পরীক্ষা কেমন ছিল? লা শারিক, আল্লাহকে মানার কারণে, লা শারিক, আল্লাহকে মানার কারণে ওই তাওহীদি বাহি তাদের উপরে করাত দিয়া টানা হয়েছে। মাথার উপরে করাত রেখে করাত টেনে তাকে দুই খণ্ড করে ফেলা হয়েছে। এরপরও তারা ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার। এরপরও তারা ঈমান ছাড়ে নাই। ঈমানের পথ থেকে বিন্দু মাত্র তারা নড়ে নাই। ও সাহাবায়ে কিরাম, তোমাদের উপরে আর কি জুলুম নির্যাতন, কি নিপীড়নের শিকার তোমরা। তোমাদের আগে যারা ছিল, তাওহীদি পতাকা বাহিনী যারা ছিল, তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত লোহার শলাকাওয়ালা চিরুনি, লোহার শলাকাওয়ালা চিরুনি, কি বলছি, লোহার শলাকাওয়ালা চিরুনি দিয়া মাথা থেকে পা পর্যন্ত আশ্রানো হয়েছে। হাড্ডি থেকে গোশত আলাদা করা হয়েছে, হাড়গুলা ছিদ্র করা হয়েছে। এরপরও তারা ঈমান থেকে বিন্দু মাত্র বিচলিত হয় নাই। ঈমানের খুঁটি তাদের নাড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। খাঁটি যারা ঈমানদার হয় তাদের সিনা থেকে ঈমান চুরি করার সম্ভব হয় না। এই জন্য ঈমানদার যে যত বড় হবে পরীক্ষা তার তত বড়। যে যত বড় ঈমানদার তার পরীক্ষাও তত বড়। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ঈমানদার হলো, কথা কয় না, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ঈমানদার হলো নবীগণ। নবীগণের উপরে ঈমানের পরীক্ষা বেশি না কম। وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। নবীজি বলেন এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মুসিবত এসেছে নবীদের উপরে। কাদের উপরে? এ পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসেছে নবীদের উপরে। কেন নবীদের উপরে এত বিপদ? কারণ হলো নবীরা সবচেয়ে বড় ঈমানওয়ালা। যে যত বড় ঈমানওয়ালা তার পরীক্ষাও তত বড়। যে যত বড় ঈমানদার তার পরীক্ষাও তত বড়। সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে নবীর নিকটবর্তী যত মানুষ বেশি হবে, অর্থাৎ নবীদের গুণে গুণান্বিত যারা হবে, নবীরা যেভাবে ঈমানের উপরে অটল অবিচল থেকেছেন, ওইভাবে যারা ঈমানের উপরে অটল আর অবিচল থাকবে তাদের উপরে বিপদ মুসিবত বেশি হবে। তাহলে যে যত বড় ঈমানওয়ালা তার পরীক্ষা কম না বড়? এখন আপনি যদি বলেন অমুকে তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পাগড়ি বাঁধে তো হাঁটে, তসবিহ তো হাতের ভিতরে আছে, তাহলে একটার পর একটা বিপদ কেন? বিপদ তো কাটতেই উঠতে পারে না, কোন আকাম জানি করে, কথা কয় না, কোন কাজে জানি জড়িত আছে, এই জন্যই তো গজব আসতেছে। গজব আসতেছে সেই ঈমানওয়ালা, এই জন্য পরীক্ষা করতেছে। তার ঈমান আর তোমার ঈমান এক নয়। যার ঈমান যত মজবুত তার উপরে বিপদ বেশি না কম। আল্লাহ, যত বড় ঈমানওয়ালা হবে তার পরীক্ষা তত কঠিন হবে। এই পরীক্ষায় যদি পাস করতে পারো তাহলে তুমি সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাইবা।
দুনিয়ার ভিতরেও দেখা যায় যত বুজুর্গ, যত ওয়ালি আউলিয়া, তাদের উপরও বিপদ বেশি এসেছে। কেন বেশি এসেছে? তাদের ইবাদত বেশি, তাদের ঈমান বেশি, তারা ঈমানের উপরে মজবুত আছে, এই জন্য বিপদও বেশি আছে। বিপদ আসে দুই কারণে। কয় কারণে? কয় কারণে বিপদ আসে? দুই কারণে বিপদ আসে। এক নম্বর কারণ হলো, দুনিয়ার ভিতরে যদি গুনাহ খাতা বেশি করে তাহলে তার উপরে বিপদ আসে। গুনাহ খাতা বেশি করলে তার উপরে বিপদ বেশি আসে। এ হলো এক কারণ। তাহলে যারা গুনাহ করে না তাদের উপরে কেন বিপদ আসে? নবীরা তো বেগুনাহ মাসুম, নবীরা তো কোনো দিন গুনাহ করে নাই। শুধু আমাদের নবী নয়, পৃথিবীর ভিতরে লক্ষাধিক নবী এসেছেন, কোনো নবী কখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীদের উপরে বিপদ কেন? নবীদের উপরে বিপদ এই কারণে, জান্নাতে তাদের মাকাম আল্লাহ বাড়ায়া দিবেন। দুনিয়া তো ওলিয়া উলিয়ার উপরে বিপদ কেন? অমুক আলেম, সে কোনো গুনাহের সাথে জড়িত না, এরপরও তার উপরে বিপদ কেন? বলে জান্নাতে দাম বাড়াবে। দুই কারণে দুনিয়াতে বিপদ আসে। কয় কারণ? এক হলো শায়েস্তা করার জন্য, আর এক হলো জান্নাতে দাম বাড়ানোর জন্য। তাহলে বিপদ কি এক হইল কিনা? না না, কাউকে আল্লাহ বিপদ দেয় শায়েস্তা করার জন্য, আর কাউকে আল্লাহ বিপদ দেয় জান্নাতে দাম বাড়ানোর জন্য। কাউকে আল্লাহ বিপদ দেয় দুনিয়াতে শায়েস্তা করার জন্য, আর কাউকে আল্লাহ বিপদ দেয় জান্নাতে দাম বাড়ানোর জন্য। কার যেমন জান্নাতে দাম বাড়াবে? যার আমল নামার ভিতরে গুনাহ নাই, হক হালালিভাবে চলে, হকের উপরে আছে, সুদ ঘুষের সাথে জড়িত নাই, এরপরও একের পর এক বিপদ, একের পর এক বিপদ দেয়। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ দুনিয়াতে তাকে মাফ করে দিয়া জান্নাতে তার দাম বাড়ায় দিবে। আর যদি কোনো ভুল ত্রুটি নাই তাকে, জান্নাতে আল্লাহ তাআলা তাকে আলা মাকাম দান করবেন। তাহলে আমরা সবাই হইলাম পরীক্ষার্থী। আমরা সবাই কি কিসের মাধ্যমে পরীক্ষা হইতেছে? কিসের মাধ্যমে পরীক্ষা হইতেছে? আমলের মাধ্যমে। জুমার আজান হয়েছে, পরীক্ষা দিতে আসছি, জুমার মসজিদে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। কিসের পরীক্ষা? জুমার নামাজ আদায় করব, এই পরীক্ষা হইতেছে। আবার এই জুমার আজানের মতোই আসরের সময় আর একটা আজান হবে, মাগরিবের সময় আর একটা আজান হবে, এশারের সময় আর একটা আজান হবে। ওই আজানে যদি আমি সাড়া দিতে না পারি, তাহলে আমি পরীক্ষায় পাশ করলাম নাকি ফেল করলাম? ফেল করব না পাস? হাত জাগানো দরকার নাই, ওয়াদা দেওয়াই আবার গুনার ভাগী বানাবো। তাহলে এবারে নিজে নিজে ওয়াদা করেন, আমি করাইলাম না, নিজে নিজে ওয়াদা করেন যে আমি ইনশাআল্লাহ সব পরীক্ষায় পাস করব, সব পরীক্ষায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।